এই তো কদিন আগে চাষি ভাই আপনাদের সঙ্গে এই যে ঝিঙের জমি দেখছেন, এই সেই গাছগুলো যে ঝিঙের চারাগুলো রোপণ করেছিলাম মালচিং পদ্ধতিতে। তো দেখতে দেখতে দেখুন এখন সেই গাছে ঝিঙে ধরেছে। এ পাশে দেখুন কত সুন্দর সেটিং হয়েছে, আবার ওইদিকে পুরোই দেখুন সমস্ত জায়গায় এরকম কিন্তু ফুলজালি এসেছে। মোট 3 দিন বিক্রি করেছি, কালকে হলে 4 দিন বিক্রি হবে। দামটা কিন্তু খুব সুন্দর আছে এখন, 45 টাকা, 40 টাকা, আবার বাজার ভেদে কোথাও কোথাও 50-55 টাকা কিন্তু বিক্রি হচ্ছে। এই মুহূর্তে তো ঝিঙে গাছে প্রচুর ফুলজালি আছে। তো এই সময় গাছগুলোকে আমরা কি পরিচর্যা করব সেটা নিয়ে আজকের ভিডিও। মূলত দেখুন দুটো পয়েন্টের উপরে ভিডিও করব। একটা হচ্ছে ছত্রাকনাশক আর একটা হচ্ছে কীটনাশক। কীটনাশকের ভিতরে কিছু কম্বিনেশন করতে হবে। আর আপনাদের বলি, আমি যতগুলো স্প্রে করেছি সমস্ত স্প্রে কিন্তু আমি ছত্রাকনাশকের সঙ্গে কীটনাশক মিশিয়ে স্প্রে করেছি। তো ছত্রাকনাশকের সঙ্গে কোন কীটনাশকগুলো একদম সেফ, মানে মিশিয়ে আপনি একবার স্প্রে করলেই যথেষ্ট, মানে আলাদা আলাদা করে করার দরকার নেই। তো সেক্ষেত্রে আপনার সময় বাঁচবে আর একটা বিরক্তিকর স্প্রে করার ব্যাপারটাও। সেই জন্য আমি মানে ছত্রাকনাশকের সঙ্গে কীটনাশক মিশিয়ে বিকেল মোটামুটি 3:30-র দিকে ঠিক এইরকম টাইমে জমিতে আসি, 4টের দিকে জমিতে স্প্রে করে দিই। তো এই সময় জমিতে স্প্রে করলে ছত্রাকনাশকের কাজও করে, কীটনাশকের কাজটাও কিন্তু করে। সেই জন্য আমি মিশিয়ে স্প্রেটা করি। তো ছত্রাকনাশক কী ব্যবহার করব আর কীটনাশক কী ব্যবহার করব সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরব। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম চ্যানেলে আসলেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ প্রত্যেকটা চাষ আমি যেটা হাতে নাতে করছি, দেখুন ঝিঙে চাষের একদম আপনারা একটু ব্যাকে যাবেন, দেখতে পাবেন প্রথম থেকে ধাপে ধাপে প্রত্যেকটা পার্ট তুলছি। এই সাইডে হয়তো দেখা যাচ্ছে লঙ্কার জমি, তো লঙ্কারটাও কিন্তু আপনাদের সঙ্গে যাচ্ছি। ওই পাশে টমেটো আছে, সেটাও সঙ্গে নিয়ে যাচ্ছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, আমার পরিচর্যার কথা সঙ্গে সেটা তুলে ধরবো। আর সব শেষে ভিডিওটি যদি ভালো লাগে, কার্যকারী মনে হয়, চাষি ভাইদের কাছে শেয়ার করতে পারেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আসুন এবার শুরু করি। তো 1, 2, 3, 4 করে আমি 4টে কম্বিনেশনের কথা বলবো, ছত্রাকনাশকের এবং কীটনাশকের। তো প্রথম আমি যে ছত্রাকনাশক বলবো, দেখুন এখানে যে কম্বিনেশন 4টে স্প্রের কথা বলা হবে, অদল বদল করে আপনি করতে পারেন, পুরো ঝিঙে কিন্তু নেমে যাবে। এবার ঝিঙেতে যে ছত্রাকনাশকটা ব্যবহার করবেন, মোট আপনারা 4টে ব্যবহার করবেন। খুব একটা মানে বেশি ছত্রাক এই মুহূর্তে ঝিঙে গাছে আক্রমণ তেমন দেখা দেয় না। তবে আপনারা যদি নিয়ম করে ছত্রাকনাশক ব্যবহার করতে থাকেন কীটনাশকের সঙ্গে, তাহলে পাতাগুলো দেখবেন এরকম সবসময় টাটকা একদম সবুজ থাকবে, কোনো সমস্যাই হবে না। এবার ঝিঙে চাষে ছত্রাকনাশকের থেকে কিন্তু বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হয়, মানে কম্বিনেশন বানাতে হয়। কারণ এখানে সাদামাছি, চুলচুলে হলুদ রঙের পোকা, এটা তো খুব মারাত্মক, খুব দেখা দেয়। প্রথম অবস্থায় গাছ যখন মাছেতে উঠবে, মানে বেশি পাতা যখন হয়ে যাবে তখন আক্রমণটা তত দেখতে পাবেন না। মানে মাছা যখন ঢেকে যাবে তখন কিন্তু তত আক্রমণ দেখতে পাবে না, কিন্তু মাচাতে যখন উঠবে ঠিক সেই সময় সাবধান থাকবেন আপনারা। কারণ তখন তো পাতা কম থাকে, তো যতগুলো পাতা থাকে সেই পাতার নিচে কিন্তু ওরা এসে বাসা বাঁধে, হলুদ রঙের চুলচুলে পোকা, কিছু হলুদ মাকড়, লাল মাকড়, সাদা মাছি। তো এইগুলো একসাথে মারার জন্য আমাদেরকে কোনো সময় কম্বিনেশন বানাতে হয়, কোনো সময় দামি টেকনিক্যালের ওষুধগুলো ব্যবহার করতে হয়। তো এবার 1 নম্বর কম্বিনেশনের কথা আপনাদেরকে বলি। আর প্রথম যে কম্বিনেশন, সেটা আপনারা ব্যবহার করতে পারেন যখন দেখবেন জমিতে প্রচুর পরিমাণে চুলচুলে পোকা আক্রমণ হয়ে গেছে। নিচে মাকড়, চুলচুলে পোকা যখনই দেখবেন পাতায় বেশি, তখন এইটা আপনারা স্প্রে করতে পারেন। দেখুন এখানে ছত্রাকনাশক সস্তা ব্যবহার করব, সেটা হচ্ছে আপনার সাফ, কার্বনডিজম, ম্যাঙ্কোজেব। দেখুন বাংলাদেশে এবং এদেশে প্রচুর পরিমাণে এই টেকনিক্যাল এই কম্বিনেশনটা ব্যবহার করা হয়। 64% ম্যাঙ্কোজেব, 12% কার্বনডিজম। ভালো কোম্পানি দেখে নিন, কোনো সমস্যা নেই। 35 গ্রাম 15 লিটার জলে দিন। এই হলো ছত্রাকনাশক। তো এর সঙ্গে এবার যেটা যোগ করবেন কীটনাশকের কথা, সেটা হচ্ছে আদামা কোম্পানির ট্রাসিড। আদামা কোম্পানির ট্রাসিড, এটা একটু দাম বেশি হলেও পাতার ভিতরে যে চুলচুলে পোকাগুলো আছে, হলুদ মাকড়, লাল মাকড়, একদম কিন্তু পরিষ্কার, একদম সাফ করে দেবে। তো এই আদামা কোম্পানির ট্রাসিড আপনারা ব্যবহার করুন। যখন দেখবেন কোনো ওষুধে কাজ হচ্ছে না, চুলচুলে পোকা যাচ্ছে না, তখন ব্যবহার করুন, পরিষ্কার হয়ে যাবে। তো প্রথম কম্বিনেশন সাফ আর ট্রাসিড। ট্রাসিডে কি আছে এক ঝলক দেখে নিন। টেকনিক্যালটা আপনারা ফলো করবেন। যদি ট্রাসিড না পান তাহলে ডাইফেনথিওরান 40%, সঙ্গে দেখুন যেটা আছে ডেলিগেটের ভিতরে থাকে স্পাইনোটেরাম 5%। এই দুটো টেকনিক্যাল মিশিয়েই ট্রাসিডটা তৈরি করা হয়েছে। আর একবার টেকনিক্যালটা বলি, সেটা হচ্ছে ডাইফেনথিওরান 40% আর স্পাইনোটেরাম 5%। 15 লিটার জলে 20 ml ব্যবহার করবেন, 20 ml-এর বেশি কখনো যেন না হয়।
এবার প্রথম যে কম্বিনেশনটা বললাম, স্প্রে আপনি করলেন, এটা মোটামুটি আপনার 12 দিন পর্যন্ত নিশ্চিন্তে চলে যাবে। তো 12 দিন দরকার নেই, আপনি 2 দিন কমিয়ে দিন। প্রথম দিকে যখন গাছগুলো মাচাতে উঠবে, মানে এইরকম ঢেকে যাবে না, তখন আপনি 10 দিনের পরে বা 9 দিনের পরে আপনি আবার রিপিট করবেন। সেটা হচ্ছে 2 নম্বর টেকনিক্যাল। 2 নম্বর টেকনিক্যাল কি দেখুন, এখানে মোট 3টে ওষুধ ব্যবহার করা হচ্ছে, একটা ছত্রাকনাশক আর 2খানা আপনার কীটনাশক। তো ছত্রাকনাশক এখানে আমরা ব্যবহার করব মক্সিমেট অথবা কার্জেট M8, এই দুটো খুব সুন্দর। মক্সিমেটটাও ভালো, কার্জেট M8ও ভালো। কার্জেট কর্টেভা কোম্পানির একটু দামটা বেশি হয়, সেই জন্য ইন্দোফিলের আপনারা মক্সিমেট ব্যবহার করতে পারেন। টেকনিক্যাল সাইমক্সিলিন, ম্যাঙ্কোজেব এবং সাইমক্সিলিন এই গাছের পাতাগুলো সুন্দর সবুজ রাখবে, দেখবেন পাতাতে কোনো প্রকারের ডাউনি মিলডিউ লাগবে না। তো ঝিঙে গাছে যে সমস্যাটা দেখা দেয় ডাউনি মিলডিউ, সেই ডাউনি মিলডিউ আপনার প্রিভেন্টিভের জন্য যদি মক্সিমেট বা কার্জেট M8 আপনার ব্যবহার করে রাখেন, তাহলে পাতায় হলুদ হলুদ ছোপগুলো কিন্তু দেখবেন আর পড়বে না। এটাই প্রধানত ঝিঙেতে কিন্তু দেখা দেয়। তো এর সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে আপনার একতারা, বাংলাদেশেও পাবেন, এখানেও পাবেন। একতারা থাইমোটাক্সাম টেকনিক্যালটা বলে দিলাম, যেটা WG গ্র্যানুলি দানাদার আকারে পাওয়া যায়। একতারা 1.5 পাতা, এক চার্জারে আপনি কতটুকু ব্যবহার করবেন? 1.5 পাতা, ঠিক আছে, মানে 3 পাতা ব্যবহার করবেন আপনি মোটামুটি 30 লিটার জলে। 2 চার্জারের জন্য 3 পাতা, মাথায় রাখবেন। তো এই একতারা আর এর সঙ্গে ব্যবহার করবেন নৌকো, পারিজাত কোম্পানির নৌকো। এই নৌকোর ভিতরে আছে আপনার ডাইনোটেফুরান 20% WG আকারে আছে, সেটা হচ্ছে নৌকো, পারিজাতের নৌকো। এই পারিজাতের নৌকো বা ডাইনোটেফুরান 20% আপনি যদি ব্যবহার করেন, লঙ্কা হোক, ঝিঙে হোক, টমেটো হোক, দেখবেন ওই মাকড়, লালগুড়ি, এই সমস্তগুলো কিন্তু মারা যায়। সঙ্গে সাদামাছিও মারা যায়, কালো পোকারের যে ছোট ছোট যে বিটেলগুলো আছে সেগুলোও মারা যায়। তাহলে একতারার সঙ্গে এটা একটা ভালো কম্বিনেশন, আর সঙ্গে আপনি কার্জেট M8, মক্সিমেট, এই 3টে মিশিয়ে বিকালবেলা 3:30-4টের দিকে স্প্রে করুন। 2 নম্বর কম্বিনেশন হলো। এবার আপনি 7 দিন ওয়েট করুন। 7 দিন আপনার গাছগুলো দেখবেন খুব সুন্দরভাবে উপরে উঠছে, নতুন নতুন পাতা ছাড়ছে, খুব স্পিডের সঙ্গে লতাটা বাড়ছে, মাচাটা ভরে যাবে ভাব। ঠিক সেই সময় আপনি পাতাতে লক্ষ্য করতে পারেন, কারণ এখনও পর্যন্ত আপনি কিন্তু লেদা পোকার কোনো ওষুধ দেননি। মাথায় রাখবেন, লার্ভা মারার ওষুধ, লেদা পোকা মারার ওষুধ আপনাকে কিন্তু একবার স্প্রে করতেই হবে। আপনি এত সময় সাদামাছি, মাকড়, এই জাতীয় কীটপতঙ্গগুলো মারার ওষুধ দিয়েছেন, লেদা পোকার কিন্তু দেননি। এ কি করতে পারে, দেখবেন পাতার ভিতর দিয়ে ম্যাপের মতো করে আগাবে, সাদা সাদা। ঝিঙে পাতায় প্রচুর দেখা যায়, ভেন্ডি পাতায় প্রচুর দেখা দেয়। তো সেই জন্য আমাদের লিপ মাইনার কন্ট্রোল করার জন্য লেদা পোকার ওষুধ দিতে হবে। তো এই ক্ষেত্রে 2টো কম্বিনেশন বলে দিই, এই সময় আমাদের কোনো ছত্রাকনাশক লাগবে না, 2টো ওষুধ মেশাতে হবে, দারুণ কাজ করবে, পাতাগুলো একদম ঝকঝক করবে স্প্রে করার পর। তো একটা হচ্ছে এবাম্যাকটিন বেনজোয়েট। বাংলাদেশের চাষি ভাই, আপনারা ভালো করে টেকনিক্যালটা শুনবেন, আর আমাদের এখানে একটা ওষুধের নাম বলে দিই। দেখুন, এবাম্যাকটিন বেনজোয়েট 1.9% EC এবাম্যাকটিন, যেটা দিলে প্রধানত মাকড় আপনার কিন্তু নিয়ন্ত্রণ থাকবে। আর একটা হচ্ছে এমাম্যাকটিন বেনজোয়েট, যেটা দিলে লেদা পোকাটা, ওই যে লিপ মাইনার ছিল, লিপ মাইনারের আক্রমণটা আপনি দেখতে পাবেন না, ওটাও 1.9% EC। তাহলে এবামেকটিন আর ইমাম্যাকটিন এই 2টো মেশাবেন, দারুণ কাজ হয়। আমি লঙ্কা গাছেও কদিন আগে স্প্রে করেছি, এটাতেও স্প্রে করেছিলাম। এই জন্য পাতাতে দেখুন কোথাও লিপ মাইনার নেই, কিন্তু নিচে লিপ মাইনার অ্যাটাক হয়েছিল, শুরু হয়েছিল। তো এই লিপ মাইনার যদি হয়ে যায় ম্যাপ পোকা, যেখানে সাদা সাদা, ওখানে তো ক্লোরোফিল থাকে না, মানে যখন কুয়াশা পড়বে, পাতা ভেজা ভেজা অবস্থা থাকে, তারপরে আপনার বৃষ্টি হলে সেখানে ছত্রাকের আক্রমণ হয় কিন্তু। আর যেখান দিয়ে ওই ম্যাপ মতো চলে যায়, সেখানে দেখবেন আস্তে আস্তে সাদা, তারপরে ব্রাউন কালার হয়ে পাতাটাই দেখতে কিন্তু খারাপ লাগে। তো এই জন্য আপনার এটা দিন, দেখবেন অনেক দিন পর্যন্ত পাতা সবুজ থাকবে, আর উপরে উঠে গেলে আর তেমন সমস্যা লাগবে না, আর তেমন কিন্তু সমস্যা হবে না। দেখুন, আমাদের এখানে বিভিন্ন ওষুধ পাবেন, তবে সবথেকে ভালো কাজ পেয়েছি আমি, যেটাতে ভালো কাজ পেয়েছি সেটা হচ্ছে আপনার বায়োডোজ ম্যাগনাম আর বায়োডোজ এমপাওয়ার। বায়োডোজ ম্যাগনাম যেটা, তার ভিতরে হচ্ছে এমাম্যাকটিন বেনজোয়েট আছে, আর যেটা বায়োডোজ এমপাওয়ার তার ভিতরে আছে এবাম্যাকটিন বেনজোয়েট। এবার তার 7 দিন পরে বা 8 দিন পরে আরেকটা এইবার দামি টেকনিক্যাল, প্রথমে যেরকম ট্রাসিড দিয়েছিলেন, এইবার গাছে দেখবেন প্রচুর ফুলজালি চলে এসেছে, আর একবার একটা দামি টেকনিক্যাল গাছটাকে ধুয়ে দেবেন ভালো করে। তো সেই দামি টেকনিক্যাল আর একটা ছত্রাকনাশক, এর আগের স্প্রে তো ছত্রাকনাশক দেননি, তাহলে এই সময় মোটামুটি 15 দিন বাদে আর একটা ছত্রাকনাশক দিচ্ছেন, তো সেটা কি আর কোন কীটনাশক?
সেটা দেখুন কী কী মেশাবেন। এই স্প্রেটাও কিন্তু এই ফুল জালি যখনই এরকম সেটিং হয়ে যাবে, ফলগুলো দেখতে পাচ্ছেন এরকম কত ছোট ছোট জালি দেখতে পাবেন, ঠিক সেই সময় স্প্রেটা করে দেবেন। আবার এটা 10 থেকে 12 দিন টেনে দেবে। ট্র্যাক্টর ব্র্যান্ডের সিনোয়া, একটু কাছে আপনাদেরকে দেখাই ভালো করে। এই যে সিনোয়া, এর টেকনিক্যাল হচ্ছে ফ্লুক্সামেটামাইড 10% ইসি, ফ্লুক্সামেটামাইড 10% ইসি। আর এর সঙ্গে এই সময় কালকে সকালবেলা আমি ওষুধ দিতে পারবো না, সেই জন্য এর সঙ্গে এখন দিয়ে রাখি, সেটা হচ্ছে অ্যান্ট্রাকল। এই অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড দিচ্ছি, আর এই ওষুধটা দিচ্ছি সিনোয়া। তো এটা হচ্ছে যদি না পান আপনারা, তাহলে গোদরেজ কোম্পানির গ্রাসিয়া পাবেন। তো গ্রাসিয়াতেও কিন্তু কাজ হবে। সমস্ত পোকাগুলো একসাথে, লেদা পোকা থেকে শুরু করে সমস্ত মাকড়, থ্রিপস, চোষক পোকা সব কিছুই যাবে। এই জন্য দামটা একটু বেশি। এর দামটা হচ্ছে আপনার 230 টাকা এক চার্জারে খরচ হয়। এটা এক চার্জারে ব্যবহার করুন আপনারা। এটা হচ্ছে 16 ml এর প্যাক, এই ভিতরে এরকম আছে 16 ml আছে। এক চার্জারে আপনারা 16 ml ব্যবহার করুন। সেটা গ্রাসিয়া হোক আর এই সিনোয়া হোক, এই দুটোই কিন্তু মার্কেটিং করে একই কোম্পানি, আবার ম্যানুফ্যাকচার করে কিন্তু একই কোম্পানি, সেটা হচ্ছে নিশান কেমিক্যাল কর্পোরেশন। নিশান কেমিক্যাল কর্পোরেশনের গ্রাসিয়া, আবার এই সিনোয়া, অর্থাৎ দুটো ওষুধই কিন্তু একই কাজ করবে এবং বিশ্বস্ত। এইবার আসি ফ্রুট ফ্লাইয়ের কথা। দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর যে ঝিঙেগুলো, যদি ফ্রুট ফ্লাই অ্যাটাক হয়ে যায় তাহলে এই সুন্দর ঝিঙেগুলো আর সুন্দর থাকবে না, সেটা বেঁকা হবে অথবা হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে। ছোট জালি অবস্থায় পিন যদি দেয়, ছোট জালি অবস্থায় যদি পিন করে, তাহলে সেখান থেকে দেখবেন আঠা বার হবে, হলুদ হয়ে ঝরে যাবে। আর বড় অবস্থায় দিলে সেটা কিন্তু বেঁকা হয়ে যাবে, বেঁচে থাকবে কিন্তু বেঁকা হবে। তো এই জন্য আপনারা, আমি এখন স্প্রে করবো, এই জমিতে এসেছি, এই দেখুন ওষুধ নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে ভাইপার প্লাস, দেখতে পাচ্ছেন ভাইপার প্লাস। এটা একটা সস্তা ওষুধ, তো এটা 25 ml করে দিতে হয়। ভারত সেট্রিসের ভাইপার প্লাস, এটা 25 ml করে দেবেন। দেখবেন এটা 5 দিন অন্তর যদি ব্যবহার করেন, ওই ফ্রুট ফ্লাই আর থাকবে না। তবু ফ্রুট ফ্লাই 100% নিয়ন্ত্রণ করতে গেলে কি দরকার, আর ঝিঙেগুলো যেন বেঁকা না হয় তার জন্য, মানে বেঁকা ঝিঙে সংক্রান্ত একটা ভিডিও করব 2-1 দিনের ভিতরেই। কোন ট্র্যাপ ব্যবহার করবেন, কোন কীটনাশক ব্যবহার করবেন, যাতে করে 100% আপনি মুক্ত রাখতে পারেন, সেই নিয়ে একটা আলাদা ভিডিও করব 2-1 দিনের ভিতরে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, তখন পরবর্তী ভিডিওগুলো যদি নোটিফিকেশান অন করে রাখেন, বেল আইকনটি প্রেস করে, তাহলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এই মুহূর্তে ঝিঙে গাছে তো প্রচুর পরিমাণে খাবার দরকার হবে, আর ঝিঙের ভিতরে ম্যাক্সিমাম সব জলীয় অংশ, আর খুব পুষ্টিকর একটা খাবারের ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু মিনারেলস থাকে। তো এই জন্য আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট ঝিঙেতে কিন্তু প্রচুর পরিমাণে দরকার হয়। তো প্রতি স্প্রেতে চেষ্টা করবেন, আপনারা মাটিতে তো দিচ্ছেনই সার, এবার চেষ্টা করবেন এই যে কীটনাশকের সঙ্গে বিকালবেলা আপনারা কিছু কিছু খাবার মিশিয়ে দিতে। তো আমি এখন একটু বোরন দেব, এই যে ডট বোরন, এটা দেব 15 গ্রাম মতো বোরন দেব, আর এই মোবোমিনটা স্প্রে করব। মোবোমিন, এখন মোবোমিন আর এই ভাইপার প্লাস আর এই ডট বোরন মিশিয়ে জমিতে গাছগুলোকে একটু ভিজিয়ে দেব। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।